চলুন দেখে নেই আপনার জীবনে বর্তমানে কি চলছে। হোয়াট ইজ দ্য টি? আপনার লাভ লাইফের সত্যিটা কি? আপনার পার্সোনাল জীবনে এমন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আছেন যেখানে দাঁড়িয়ে আপনি জানতে চাইছেন যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে। হোয়াট ইজ দ্য টি? সত্যিটা কি? ঠিক আছে, তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবে এনাচে অবশ্যই ঝটপট করে কানেক্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, ফলো করবে। মাস্ট বি ফলো, মাস্ট বি। ঠিক আছে, অবশ্যই ফলো করে দেবে চ্যানেলটিকে, যাতে আমি যখনই কোনো রিলস আপলোড করি বা ভিডিও আপলোড করি তোমাদের কাছে যেন নোটিফিকেশনটি চলে আসে। চলো দেখে নি এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার সাথে তোমার জীবনের সত্যিটা কি, তোমার লাইফের অ্যাকচুয়ালি ট্রুথটা কি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার, যে কোনো রিলেশনশিপে যার সাথে তোমার, যে কোনো মানুষের সাথে তোমার নো কন্ট্যাক্ট থাকতে পারে। তুমি যাকে নিয়ে ভাবছো যে তার মনে কি চলছে, হোয়াট ইজ দ্যাট ই, বা তার সাথে তোমার সম্পর্কের সত্যিটা কি, তার জানার আগে অবশ্যই ভিডিওর সাথে নিজের এনার্জিকে অবশ্যই ঝটপট করে কানেক্ট করে নাও, লাইক করে ঝটপট করে লাইক করো। দেখে নেই এঞ্জেল ইউনিভার্স কি বলতে চাইছে। হোয়াট ইজ দ্যাট ই? তোমার জীবনের অ্যাকচুয়ালি সত্যিটা কি? Okay, 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 okay. Moving on. ঠিক আছে, দেখো তুমি কিছু মানুষের মিথ্যা ভালোবাসা বা মিথ্যা হাসিতে বা শো, মানে একটা হয় না যে অ্যাপিয়ারেন্স কারুর, সেটা দেখে তোমার মন গলে গেছিল। তোমার মনে হয়েছিল মা কি মিষ্টি, কি সুন্দর তার হাসি, কি স্নিগ্ধ তার বিহেভিয়ার, মানে কোথাও না কোথাও তার বাহ্যিক রূপে তুমি এতটা গলে গেছিলে যেখানে দাঁড়িয়ে তুমি তাকে দুহাত ভরে সাহায্য করেছিলে। তার মধ্যে কিছু না কিছু একটা প্লাস পয়েন্ট তুমি দেখেইছো। ফেক স্মাইল ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি কিন্তু ডিয়ার তোমার জন্য কিন্তু ট্রু ফ্রেন্ড ডেফিনেটলি ছিল না। কোথাও না কোথাও সে একরকম হয়তো স্বভাবের ছিল, কিন্তু তোমাকে একরকম দেখানোর চেষ্টা করেছিল। এখানে ফেক ব্যাপারটা আসছে কিন্তু, ঠিক আছে, কার্ডে যা লেখা আছে সেটাই বলছি। ফেক স্মাইল মানে একটা শো অফ করা বা একটা এমন অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করা যাতে তুমি দেখে তাকে ভীষণ ভাবে মানে সাহায্য করার জন্য এগিয়ে যাও। গিভিং মানি, তাকে তুমি সাহায্য দিচ্ছ, হেল্প করছো, সে কোথাও না কোথাও তোমার কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে। তোমার মনে হচ্ছে যে এই ভীষণ ইনোসেন্ট, ভীষণ সরল মনের মানুষ, ভীষণ কাইন্ড হার্টেড, এর মতন ভালো মানুষ হয় না, একে সাহায্য করব না তো কাকে সাহায্য করব। তুমি তোমার দিক থেকে আনকন্ডিশনাল লাভ কাউকে দিয়েছিলে, কাউকে তুমি হয়তো ডেপথ মাপনি বা যাচাই করার চেষ্টা করনি, কিন্তু তোমার যতটুকু তাকে দেখে মনে হয়েছিল যে এর মতন ভালো মানুষ বোধহয় আর একটা হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তাকে ডেফিনেটলি সব রকম দিক থেকে সাহায্য করেছিলে। কিন্তু অ্যাট প্রেজেন্ট একটা সময় এমন আসে, স্পেসিফিক যাদের ক্ষেত্রে বিবাহিত আছো, তা আমি মেনশন করছি, যারা বিবাহিত আছো তাদের জন্য বলছি, তাদের ক্ষেত্রে একটা সময় মনে হলো এই সম্পর্কটা মেটেরিয়ালিস্টিক কানেকশন, এই বিয়েটা মেটেরিয়ালিস্টিক রিলেশনশিপ, মেটেরিয়ালিস্টিক কানেকশন। এখানে আমি কিন্তু আমার পার্টনারের ভালোবাসা বা ফিলিংসকে ফিল করতে পারছি না। আমার মনে হচ্ছে যে আমি হয়তো মানুষ চিনতে ভুল করেছি, বা আমি যাকে বিয়ে করেছি, এখানে স্পেসিফিক এই লাইনটা তাদের জন্য যারা বিবাহিত তাদের কথা বলছি। এই লাইনটা স্পেশালি যে আমি তাকে ভালোবাসলাম, তাকে বিয়ে করলাম, তাকে দেখে আমি এতটাই মানে মুগ্ধ হলাম, এতটাই তার প্রতি আমি ক্রাশ হয়ে গেলাম, যেখানে দাঁড়িয়ে আমি তার জন্য সবকিছু করতে রাজি হলাম, কিন্তু পরে গিয়ে বুঝতে পারলাম যে এই সম্পর্কটা একটা স্বার্থের সম্পর্ক বা মেটেরিয়ালিস্টিক কানেকশন। যেখানে দাঁড়িয়ে তুমি ফিল করতে পারলে যে তুমি এই সম্পর্কে, তোমার এই দাম্পত্য জীবনে বা রিলেশনশিপে তুমি সবকিছু দিও, হ্যাপি নয়। যেখানে দাঁড়িয়ে কেউ তোমার সম্পর্কে দোষ ধরছে, মানে বলে না চাল বাছে, পাথর যদি না চলে যায় চালের সাথে, চাল বাচ্চার মতন এরকম দোষ ধরা, চালে পাথর দেখার মতন এরকম তোমার কেউ দোষ ধরছে, তোমার কেউ রেপুটেশন খারাপ করার চেষ্টা করছে, মানে কি করলে তোমাকে হ্যারাস করা যায়, কি করলে তোমার মেন্টালি পিস নষ্ট করা যায়, এরকম কিছু মানুষজন ডেফিনেটলি তোমার লাইফে যদি থেকে থাকে, আর এরকম পরিস্থিতিতে যদি তুমি থেকে থাকো, ডেফিনেটলি এই রিডিংটি তোমার। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে
ডেফিনেটলি দিদি তুমি যা বলছো এইরকমই সিচুয়েশন চলছে, আমি ভীষণ আনফেস সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি এগুলোর জন্য মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না, কিন্তু আমার সাথে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো তো সত্যি আমি ভীষণ ভাবে মানে অপ্রস্তুত হয়ে গেছি যে কি করে এটা হতে পারে, মানে আমি আমার সাথে এটা কি হলো, বা আমি কি করে মানুষকে এত সহজে বিশ্বাস করলাম, বা কেন তাকে আগে বুঝতে পারলাম না। তোমাদের মনে অনেক কিছু নিয়ে প্রশ্ন চলছে, ঠিক আছে। তুমি যার জন্য সর্বস্ব উজাড় করে সাহায্য করতে রাজি ছিলে, কোথাও না কোথাও তারাই তোমার শ্বশুর বাড়ির লোক হতে পারে, বা আশেপাশে বন্ধু বান্ধব হতে পারে, বা পার্টনারও হতে পারে, যে তারাই দেখা যাচ্ছে তোমার মধ্যে দোষ খুঁজে তোমার নামে রেপুটেশন খারাপ করার চেষ্টা করছে, তোমার নামে বদনাম করছে, ঠিক আছে। যেটা তুমি জানতে পেরে ভীষণ রকম মেন্টালি অ্যান্ড ইমোশনালি ডিস্টার্ব সিচুয়েশনের মধ্যে দিয়ে আছো, যে কারণে তোমাদের অনেকের মন বলছে আমি এরকম সিচুয়েশন থেকে ডেফিনেটলি মুভ অন করতে চাই, যেটা ফার্স্ট কার্ড এসছে, মুভ অন করতে চাই। কারণ তোমার মনে হচ্ছে যে আমি এদের সাথে পাশে থাকতে চাই না, এদের নেগেটিভ এনার্জি আমি আর ক্যারি করতে চাই না, আমি নিজের মতো নিজেকে ভালো রাখতে চাই। বটম অফ দ্য ডেকে আছে সাইন কার্ড, যা করার করেছি সেটা আমার ভুল বলো বা ঠিক বলো, আমি ভালোবেসে তার জন্য যতটা করার ছিল করেছি, সে সেটার মিসইউজ করেছে বা সে আমার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে আমার বদনাম করেছে, সেটা তার কর্মা, সে বুঝবে। কিন্তু আমি কোথাও না কোথাও আমি নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করছি। আমি আমার সাথে কেউ খারাপ করলেই যে আমি খারাপ হয়ে যাব এটা কোনো কথা নয়, আমি ভালো ছিলাম, ভালো থাকবো, বরং আমার ভালো থাকাটায় বা তোমাদের ভালো থাকাটায় কারুর না কারুর ভীষণ রকম একটা ইরিটেশন ফিল হচ্ছে। ইওর লাইট ইরিটেটস দেয়ার ডেমন্স, মানে তোমার আলো, তোমার পজিটিভিটি, তোমার স্পিরিচুয়ালিটি, তোমার মধ্যে যে হায়ার একটা ভাইব্রেশন আছে, পজিটিভ ভাইব্রেশন, সেই তোমার মধ্যে যে দৃঢ়তা আছে যে যে আমার সাথে যাই খুশি করুক আমি তার সাথে কোনো খারাপ করব না, বা আমি নিজের মতন নিজেকে ভালো রাখার চেষ্টা করব, তোমার মধ্যে যে পজিটিভ এনার্জি, সেটা তোমার আশেপাশে থাকা মানুষজন যারা তোমার ভালো চায় না, তারা কোথাও না কোথাও ভীষণ জ্বলে তোমাকে নিয়ে, ভীষণ জেলাসি ফিল করে যে ও এত কিছুর পরেও কি করে ভালো থাকতে পারে, এত কিছুর পরেও কি করে পজিটিভ থাকতে পারে, এত কিছুর পরেও কি করে স্পিরিচুয়ালিটি হতে পারে, বা নিজেকে চেঞ্জ করতে পারে, বা নিজেকে ভালো রাখতে পারে, ওকে কি করে নাড়ানো যাচ্ছে না জায়গা থেকে। কেউ চাইছে তোমাকে তোমার জায়গা থেকে নাড়াতে, কেউ চাইছে তোমার রেপুটেশন খারাপ করতে, তো সেটা করতে পারছে না বলে তাদের মধ্যে কিন্তু ভীষণ রকম একটা ডেমন, যারা তোমার খারাপ চায়, যারা তাদের মধ্যে একটা জেলাসি এক্সট্রিম লেভেলের ফিল হচ্ছে। কেমন লাগলো রিডিংটি কমেন্টে জানাতে ভুলবে না, লাইক করবে, ফলো করবে, শেয়ার করবে, এবং কমেন্ট সেকশনে 999 অবশ্যই লিখে দেবে। যে কোনো এন্ডিং এ 999 এন্ডিং কে ইন্ডিকেট করো, যে কোনো খারাপের শেষকে। তো ক্লেম করো 999 এনার্জি, লাইক করো, ফলো করো এন্ড শেয়ার করো।